নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল ও চলন বিল ভ্রমণ পিপাসুদের টানলেও পর্যটক বান্ধব হয়ে ওঠেনি এসব স্থানগুলো। ভ্রমণে ক্লান্ত হলে নেই পর্যটকদের বসার জায়গা, খাবারের জন্য নেই মানসম্মত হোটেল সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা। পর্যটন স্থানগুলোর সামনে ট্যুরিস্ট পুলিশের সাইনবোর্ড থাকলেও নেই ট্যুরিস্ট পুলিশ। এই অবস্থাতেই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেন পর্যটকরা। নিরাপত্তার পাশাপাশি দর্শনীয় স্থানগুলোর সমস্যা সমাধান চান নাটোরে ঘুরতে আসা পর্যটকরা। তো আশেপাশে খাওয়ার মতো কোনো ভালো রেস্টুরেন্ট পেলাম না। বসবো যে একটা জায়গা, এরকম কোনো বসার মতো কোনো জায়গা নেই। আবার খাইতে যাইতে হবে এখন অনেক দূরে। কোথাও আসলে টুরিস্ট পুলিশকে দেখি নেই, যে একটা পর্যটকের যে সেফ থাকবে সেই সেফের জায়গাটা আসলে পাচ্ছি না। কোনো বিপদ যদি হয় তো একটু পুলিশ নাই, একটু ডাক্তার নাই, সেরকম বসার মতো একটু পরিবেশ জায়গা নাই। কর্তৃপক্ষের কাছে আবেদন করব তারা যেন খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং তারা এই মিনি কক্সবাজার খ্যাত পাটুলকে যেন আরো উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করে। নাটোরের বিভিন্ন স্থান পরিদর্শন করে 1498টি পর্যটন স্পটকে আধুনিকায়ন করার কথা জানান জাতীয় সংসদের হুইপ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সমস্ত কিছুই তারা আশ্বস্ত করেছে। আমি আশা করি এই সমস্ত কাজ যদি শুরু হয় তাহলে ওই এলাকার জীবনযাত্রায় চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সবকিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে। কোনো অনেক সময় অনেক ক্ষেত্রে বেড়াতে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটাও থাকে। সবকিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়। প্রতি বছর নাটোরের বিভিন্ন স্থানে প্রায় 6 লাখ পর্যটক ভ্রমণ করেন। এর মধ্যে শুধুমাত্র উত্তরা গণভবনেই 4.5 লাখ থেকে 5 লাখ দর্শনার্থী ভ্রমণ করেন। সময় সংবাদ, নাটোর।